জামায়াত ইসলামী বাংলাদেশের তো এখনো নিবন্ধন পুনর্বহাল হয়েছে কিনা আমি এখনো সেটা মনে হয় না এখন পর্যন্ত। আমরা যেভাবে বলছি যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে যে অপরাধগুলো করেছে ৭১-এর এবং তারা এটার জন্য ক্ষমা চাইতে হবে রাজনৈতিক দল হিসেবে এবং তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। তো ৭১-এর যে ঘটনা ঘটেছে এটার ব্যাপারেও তো মানুষে হয়তো একটা এরকম আশা করতে পারে যে একটা ফর্মাল অ্যাপোলজি যে হ্যাঁ ইট ওয়াজ এ ব্যাড ইনসিডেন্ট, ব্যাড ডিসিশন, এটা একটা অপরাধ সংগঠিত হয়েছে এই জন্য। এবং আমার মনে হয় না এই যারা এখন এই রাজনীতির সাথে যুক্ত অধিকাংশই কিন্তু সেই সময় রাজনীতি করেছে বলে আমার মনে হয় না। সেই বয়স এখন আসলে এখন নেই অনেকের। তো এইটাতে আমার মানে আমি জানি না রাজনৈতিক, আমি আই এম নট গোয়িং ইনটু এনি ডিবেট। এটা তো প্রতিষ্ঠিত যে এই ঘটনাগুলো ঘটেছিল ৭১-এ। তো একটি ঘটনা যেটা ওনারাও এখন অ্যাকসেপ্ট করেন না, ওনারা যেটাকে ওন করেন না, ওনারা স্বাধীন বাংলাদেশকে ওন করেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ওন করেন, বাংলাদেশের জাতীয় পতাকাকে ওন করছেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে ওন করছে। সেখানে এরকম একটি স্টেটমেন্ট আসলে খুব বেশি রাজনৈতিক ক্ষতি হবে এটা আমার মনে হয় না। এবং তখন ওই যে বিতর্কগুলো ওনারা বারবার তুলছেন, তাহলে এইটা নতুন প্রজন্মের যারা জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত হচ্ছেন আমার মনে হয় তারা এটা থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন।